এইখানে হলো এখানকার এক্সপিরিয়েন্স খুব খুব বাজে, প্রচণ্ড গরমে দাঁড়িয়ে আছি। চলো যাই, তারপর খুবই বাজে, মানে এরা একটা অর্গানাইজড ক্রাইম করছে আর নাথিং এলস। চলো আরাম করে কিছু কথা বলবো পুরীর জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দর্শন নিয়ে। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, দেখে বুঝতেই পারছো সকাল সকাল এসেছি জগন্নাথ দর্শনে। পশ্চিম দুয়ারে দাঁড়িয়ে আছি, আমাদের পান্ডাজি আসছেন, সব ডিটেলস পরে দেবো। এখন আগে ভেতরে যাই, পুজোটা দিই। মন্দিরে ঢোকার আগে আমাদের পান্ডা আসার কিছুক্ষণ দেরি থাকায় আমরা চারপাশটা খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম। তো এই সামনেই দেখছো জুতো আর মোবাইল রাখার জায়গা, এছাড়া বাইরে টাকা দিয়েও কিন্তু রাখার জায়গা আছে। ভেতরে ভিড় হয়ে গেলে তখন বাইরেও অনেকে রাখে। আর চারপাশটাই আমরা পশ্চিম দুয়ার দিয়ে ঢুকে পুরো উত্তর দক্ষিণ পূর্ব হয়ে পুরোটা এক চক্কর লাগিয়ে এসেছিলাম। চারিদিকে খুব সুন্দরভাবে বসার জায়গা, জল খাওয়ার জায়গা এগুলো আছেই। তাই সকালবেলা আর সন্ধেবেলা সূর্যাস্তের পরও যদি তোমরা আসো তাহলে কিন্তু খুব ভালো লাগবে জায়গাটা দেখতে। আর আগের দিনের ব্লগগুলো যদি না দেখে থাকো তাহলে আগের দিন আমরা সন্ধেবেলা এখানে এসেছিলাম এবং সেখানে ধ্বজ পাল্টানো এবং এই সামনে হওয়া অনুষ্ঠান সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখেছি এবং তোমাদেরকেও দেখিয়েছি। আজকেই চারপাশটা ঘুরে দেখলাম, বরাবরের মতো এবারও খুব ভালো লাগবে। যদিও পুরনো পুরী যদি কেউ এসে থাকো আমার মতো তাহলে দেখবে এই জায়গাগুলো কিন্তু তখন এত সুন্দর করে সাজানো ছিল না। বাইরের বিভিন্ন ধরনের দোকান পাট দিয়ে জায়গাটা বেশ নোংরাই থাকতো, এখন কিন্তু সেরকম আর নেই, খুব পরিষ্কার। এইখানে হলো এখানকার এক্সপিরিয়েন্স খুব খুব বাজে, প্রচণ্ড গরমে দাঁড়িয়ে আছি। চলো যাই, তারপর খুবই বাজে, মানে এরা একটা অর্গানাইজড ক্রাইম করছে আর নাথিং এলস। চলো বসলাম, এবার চলো একটু ব্রেকফাস্ট করে নিই। এখন বাজে 9টা। সব এসে বলছি আজকে এক্সপিরিয়েন্স কি হলো না হলো সব বলছি। চলো ওই খেয়ে আসি। আজকে আলু পরোটা আছে, কালকে প্লেন পরোটা ছিল, তরকারিটাও আলাদা ছিল। আজকে এসে পিস দিয়েছে সতে, আর বাকি মোটামুটি একই। আজকে কেক বা পেস্ট্রি দেখলাম না। রাবি আজকে বয়েলড এগ নিয়েছে, বাট আমার এই পোচটা আর রাহুলের হচ্ছে অমলেট। এটা অর্ডার দিলে ওরা বানিয়ে দিচ্ছে গরম গরম। আজকে এনেছেন সুন্দর, এই যে দিয়ে গেছে। এদের খাবারের টেস্ট সত্যি ভালো, বলা কিছু নেই, দারুণ। আলু পরোটা স্টাফটা এত ভালো দিয়েছে না, দারুণ। ভেরি গুড। এই যে ব্রেকফাস্ট ইউনিটটা দেখো, এই কেক আছে, ফ্রুট কেক আর চা আনলাম। বিকেলবেলা চা নিজেরা ঘরে বসে করে খাচ্ছি, কিন্তু সকালবেলার চাটা এখানে মশালা টি উইদাউট সুগার, এত ভালো বানাচ্ছে না, দারুণ। সুগারটা পাশে রেখে দিয়েছি যার দরকার। এই যে সমুদ্র, এই যে আমরা এখন দুপুরবেলা, মানে এই 10:30টার দিকে টেম্পারেচার যা দেখাচ্ছে 30 ডিগ্রি 32 ডিগ্রি, আমাদের কলকাতায় তো 50। অতএব আমাদের কাছে এটা শীতকাল ভালোই। চলো আগে এগিয়ে চলে আসছে, দেখো ওইখানে রাখছি, দাদার কাছে কালকেও রেখেছিলাম। রাবির এটা নিয়ে 3rd টাইম পুরী, কিন্তু এইবারটাও যা এনজয় করছে, আগের কোনোবার এত করেনি। এবার সাহসও পেয়েছে প্রচুর। আগের দিনে বন্ধু আর বন্ধুর মাকে দেখে ওরে বাপরে, অনুসূয়ের 10 গুণ সাহস বাড়িয়ে দিয়েছে এবারে। বাবার হাতে তো ঠিক আছে, নিজেও চান করছে।
নিজে এরকম করছে, রাহুল ওকে পেছনে ধরে। এই সাহসটা এবার পেয়েছ। বাচ্চাও আছে প্রচুর, সব সামার ভ্যাকেশন চলছে না। দারুণ দারুণ। ভেসে চলে এসছে। ভালো মজা হচ্ছে। পূর্ণিমা দেখতে নাকাটা পর্যন্ত একদম ভরা জোয়ার চলতে থাকে, তো খুব খুব জল, মানে একদম উপর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই যে দেখো, একদম এখান পর্যন্ত পৌঁছে যাচ্ছে জল। দারুণ লাগছে। হলো আজকে প্রায় শেষ দিন বলে প্রায় 3 ঘন্টা জলে থাকলাম। দিয়ে ডাব খাবো, ডাবটা ওদিকে। এবার বালির ওপর দিয়ে গেলে না খুব গরম লাগে, তাই আমরা এই যে জলে জলে হেঁটে হেঁটেই যাচ্ছি। এতে না গরমটা কম লাগে। এটা কোনো যারা ডাব খাবে। আবার আমরা হেঁটেই পথে আসবো দিয়ে অনেক সব বসে আছে। যদি এটা আমার একদমই পছন্দ না, নিজেদের মজা লোটার জন্য এগুলোকে এরকম ধরে বেঁধে জবরজং সাজিয়ে কি না ধীরে ধীরে চেহারা নিয়ে এর ওপর উঠে ছবি তুলবো। কোনোদিন যদি এদের শখ হয় তোমার পিঠে চড়ে ছবি তুলবে, বলো কেমন লাগবে? স্নান করে এসে নিজেরা ফ্রেশ হলাম। রাবিটা বেচারা দেখো ঘুমিয়ে গেছে। ওরা এখন এই হাউসকিপিং করে গেল, ঘর রোজ ক্লিন করে। তারপরে যে কুকিজের যে বাস্কেটটা আছে না, রোজই পাল্টে দিয়ে যায় সুন্দরভাবে। আমরা বেশি কিছু না, জাস্ট ঘরটাই ক্লিন করাই, না হলে ওরা টয়লেট ক্লিন, বিছানা লিনেন পাল্টে দেওয়া সবই করে। বাট বাড়িতে থাকলে রোজ কি আর বিছানার চাদর পাল্টাই বলো, তাই আমরাও পাল্টাই। আর আমার বা রাহুলে আজকে খাওয়ার মতো অ্যাপিটাইট নেই। রাবির জন্য একটা ভাত মাছের ঝোল নিয়েছি। ও তো পুরোটা খেতে পারবে না, যা বাঁচবে রাহুল খাবে, আমি একদমই খাবো না। আজকে স্কিপ করছি আমি লাঞ্চটা, না হলে আর পারবো না। আজকের কুকিজ বক্সটা তোমাদের দেখাই, চলো। এই যে দেখো, দাঁড়া দাঁড়া, এই যে এই কুকিজগুলোই রোজ দিচ্ছে। আর এগুলো আর 4 বোতল জল রোজই কিনলে দেয়। আমরা ফ্রিজে টুজে ঢুকিয়ে আরও ওয়াটারটাও ভরে দিল। এটা দিয়ে আমরা চা ফা কফি করছি এগুলো। আর টি কফি সেগুলো রোজ রিফিল করে দিচ্ছি। এটা বেশ ভালো লাগে আমার রোজ। রাবি তো খুব খাচ্ছে এগুলো। চলো এবার বসলাম আরাম করে, কিছু কথা বলবো পুরীর জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দর্শন নিয়ে। সকাল থেকে যেটা হলো, আমাদের অনেকগুলো পান্ডার সাথে ফোনে কথা হয়েছিল, অনেকের সাথে হয়নি, আমরা ফোন করেছিলাম বাট পাইনি তাদেরকে, তারাও কল ব্যাক করে ওঠেনি। তারপর আমার বন্ধুরা এসেছিলো, তাদের পান্ডা। তারপর হঠাৎ করে হোটেল থেকে বললো আমাদের নিজেদের পান্ডা আছে, আপনারা যাবেন? আছে, হ্যাঁ আমরা তো খুঁজছি, আমাদের যদি হোটেল থেকে হয় সুবিধা। ঠিক আছে, সব ঠিক হলো। আজকে সকালবেলা যে পান্ডা সে ভেতরে থাকবে, তার অ্যাসিস্ট্যান্ট ফোন করবে। যোগাযোগ করলো, আমাদের বললো 6:30 রেডি থাকবেন, আমি গাড়ি নিয়ে যাবো, নিয়ে আসবো। এই হোটেলে আরও লোক যাবো। সে গাড়ির দরকার নেই, কারণ আমরা একটু ঘুরতে ঘুরতে যাবো। আর সত্যি কথা, নিজেদের মতো যাবো, আমরা টোটো করে পৌঁছে যাবো, কারণ চিনি সব, কোন দুয়ার বলে দিন আমরা পৌঁছে যাবো। তো আমরা মোটামুটি 6টায় রেডি হয়ে গেছি। ফোন করলাম, বলছে এখন না দেরি আছে। তো আমি জানি 7টা থেকে ওখানে বন্ধ হয় একবার, মাঝে মাঝেই জগন্নাথের একবার ভোগ লাগে, আর বেশ 1-1.5 ঘন্টার জন্য বন্ধ হয়। তা ঠিক আছে, ও যা বলছে। 6:45 পৌঁছালাম, দেখালো পান্ডাদের আলাদা লাইন আছে। লাইনে মোটামুটি 1 ঘন্টার ওপর দাঁড়ালাম, দিয়ে ভেতরে পৌঁছে ঠিক বললো এখন বন্ধ হয়ে গেল, আবার 10টায় খুলবে। আমার মাথাটা চড়াং করে গরম হয়ে গেছে। যখন তোমরা জানো তখন এই ক্যাওসটা করার দরকার। যাই হোক, আমার তো বললাম না, আমার কাউকে লাগবে না। তো ওখানে পুলিশরা জানোই ভেতরে অনেক রকম ব্যাপার থাকে, এদিক ওদিক ভুজুম ভাজুম। তো সেখানেই একজনকে ধরে কিছু দিয়ে আমরা আমাদের মতো দর্শন করে নিয়েছি। আনলাম না, তোমাদের আর লাগবে না, তোমরা আসতে পারো। দিয়ে আমরা নিজেদের মতো পুরোটা ঘুরলাম। ওরা একটা ভোগ কাউন্টার থাকে যেখানে মুরগি করার জন্য সবাইকে ঢোকায়, জানোই সেখানে একটা লাখখানিক টাকার ব্যাপার পর্যন্ত থাকে। সেসব কিছুই আমরা যাইনি। আমরা আনন্দবাজারের অফিস থেকে প্রসাদ কিনে এনেছি, নিজেরা খেয়েও নিয়েছি। এই যে একটা যেটা বললাম, যে আমার মনে হয় এটা না পুরীর মন্দিরকে কেন্দ্র করে একটা অর্গানাইজ ক্রাইম চলে, যাতে পুলিশ থেকে শুরু করে পান্ডা সবাই ইনভলভ থাকে। এটা বাঁচিয়ে যদি নিজেরা দর্শন করতে যাও, যদি প্রাইম টাইমে যাও, ওই সকালবেলা থেকে মারাত্মক ভিড় হয়। পান্ডারদের লাইন আলাদা, নিজেদের জেনারেল লাইনে দাঁড়ালে জানোই কি ভিড় হয়।
সন্ধেবেলা বা রাত্রিবেলার দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কারণ এখানে পুজো দেওয়ার অ্যাজ কোনো ব্যাপারই থাকে না, সে সবাই জানো জগন্নাথের কাছেও যেতে পারবে না, দূর থেকে দর্শন। পুজো দেওয়া মানে ওদের কুপন কেটে ওদেরকে টাকা দেওয়া। যাই হোক, সেটা যার যা নিজের পার্সোনাল ব্যাপার, কে কী চাই সেটা তো আমার কথা বলার ব্যাপার না। আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম। সুন্দরভাবে ঘোরো, দেখো। যদি পান্ডা ছাড়া করতে চাও তাহলে একটু রাত্রের দিকে 10টা 11টা 12টা যে সময়টা থাকে সুন্দরভাবে দেখো, দেখে চলে আসো। এদের চক্করে পুরোই না। যদিও আগেরবার যে পান্ডা আমাদের নিয়ে গেছিলো খুব সুন্দরভাবে দর্শন করিয়েছিল, কিন্তু আমি তারপরেও বলবো এদের একটা মানে এখানে একটা ভয়ানক ব্যাপার চলে, যেটা আমাদের কলকাতার কালীঘাটেও কিছুটা চলে, দক্ষিণেশ্বরে যেটা একদম নেই। তো সেটার প্রতি না মানে তখন ওই ভক্তি ভাবটা আসে না। আমার পার্সোনাল, আমি কখনোই কাউকে বলি না খুব ভালো বা খুব খারাপ। আমার যেটা মনে হয় ভালো খারাপ সেটাই আমি বলি। আমার যাকে ভালো লেগেছে তোমাদের খারাপ লাগতেই পারে, আমি যাকে খারাপ বলছি তাকে তোমার খুব ভালো লাগতেই পারে, এটা আমি চাই না। আমার যেটা ফিল হয়, আমি যেটা ফেস করি সেটাই আমি বলি। তো এই ক্ষেত্রেও সেটাই আমি বললাম। ঠিক আছে, খাবো ভাত, অনেকটা দিয়েছে, মাছের ঝোল। ওকে উঠিয়ে খাওয়াই দিয়ে একটু রেস্ট নেবো, দিয়ে বিকেলে বেরোবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আরও একটা দুর্দান্ত পুরীওয়ালা ব্লগের সাথে। ততক্ষণ জয় জগন্নাথ। কেউ খাবো না ভেবেছিলাম, বাট এখানে মাছ 2 পিস বড় বড় দিয়েছে, আর ভাতও যা কোয়ান্টিটি, রাবি তো অর্ধেকেরও অর্ধেক খেয়েছে। যাই হোক, রাহুল এখানে খেয়ে নিচ্ছে। খাবার কেমন কস্তুরীর সাথে তুলনা করে? হ্যাঁ, সত্যিটা খারাপ বলছি দেখি। আমরা যা যা খেলাম কালকে বিকেলে যে খাবারটা খেয়েছিলাম বেশ ভালো, এখনো বলতে ডেফিনেটলি কস্তুরী হাইস্ট। আমারও একমত। হ্যাঁ, কস্তুরী হচ্ছে সব থেকে ভালো। আর তারপরে ঠিক আছে, মোটামুটি এটা কাজ চালানোর মতো, কারণ আজকে বেরোনোর মতো অবস্থা কারোরই নেই। আমিও খেলাম রাবির থেকে একই মতামত, ঝাল দিয়েছে প্রচণ্ড। বাচ্চার খাবার তো খেতেই পারছে না, তাহলে নিয়ে লাভটা কী হলো আমার খাবারটা। ঠিক আছে, মোটামুটি যারা ঝাল খাও ভালো টেস্ট। কস্তুরী জিন্দাবাদ।